समय दीदी कैसा हुआ Hi you all people and last 3-4 দিন ধরে my health is not so well. আমি প্রচণ্ড 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 লাইক একটা বাজে সিচুয়েশনের মধ্যে যাচ্ছিলাম লিটারালি আমি শোয়িং ইউ গাইস কি আমি কেমনভাবে বেঁচে আছি ওকে দিস ইজ হাউ আই এম সার্ভাইভিং আমাকে জল খেতে হলেও গরম খেতে হচ্ছে ডক্টর বলেছে বিকজ দ্যাটস ওয়াই সবসময় একটা কাপ রাখা থাকছে অ্যান্ড মাই মেডিসিনস লাইক আমার স্টাডি টেবিলের অর্ধেক খালি ওষুধে ভরে গেছে ভাই লিটারালি এখানে ওষুধ আছে এখানেও ওষুধ আছে এর নিচেও ওষুধ আছে কাফ সিরাপস 10টা আছে ঠিক আছে কালকে মানে অলমোস্ট 2-3 দিন ভালো রকম নিজেকে ঘরের ঘরোয়া ট্রিটমেন্টে নিজের হেলথকে ড্যামেজ করার পর আমি কালকে ডক্টর দেখিয়ে এসেছিলাম অ্যান্ড খুব ভালো ট্রিটমেন্ট হয়ে গেছে আমার লাইক আমি আই এম ফিলিং ভেরি নাইস রাইট নাও আর সকাল থেকে মাই সোশ্যাল এনার্জি ওয়াজ লিটারালি জিরো তো দেন এখন আই এম ফিলিং গুড অ্যান্ড আই এম ভেরি হাংরি সো আই এম থিঙ্কিং অফ মেকিং সাম পিৎজা অ্যান্ড হ্যাভ ইট লাইক I love pizza so let's just make pizza and have pizza so I can feel energetic and then I can study because আর বাস এক মাস বাকি আছে আমার পরীক্ষাতে So at first we're going to chop some bell peppers, capsicum and onion. You guys can add probably tomatoes also, but I'm not adding any tomato. Let's just quickly chop these things and yeah, let's go. So the layering is basically first time এই পিৎজা বেসটার উপরে এই পিৎজা পাস্তা সসটা দিয়েছি অ্যান্ড তারপর আই হ্যাভ অ্যাডেড আমুলের মোজারেলা চিজ সরি চিজটা আবার কি হয় মোজারেলা চিজ অ্যান্ড এরপর আমরা এর মধ্যে ভেজিসগুলো দেবো এর মধ্যে আছে ইয়েলো বেল পেপার রেড বেল পেপার ক্যাপসিকাম আর অনিয়ন অ্যান্ড ইয়েস এটার উপর এটা ফটাকসে সাজিয়ে দিচ্ছি ওয়েট তো এই ভেজিসগুলো অ্যাড করার পর এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লাইক কর্ন এটা অলরেডি বয়েলড কর্ন হচ্ছে এর উপরে আমরা আবার চিজ অ্যাড করবো दिस इज़ हाउ इट इज़ लुकिंग एंड इट इज़ नॉट बेक्ड येट अभी इसको हम बेक करेंगे आई मीन देखने में तो बहुत ही कलरफुल और अच्छा लग रहा है देखते हैं खाने में कैसा हो सकता है पहले इसको बेक करते हैं देन विल सी दिस इज़ द फाइनल लुक गाइस आई मीन देखने में तो ये बहुत ही ज़्यादा माशाल्लाह सुभान अल्लाह है लेट्स ट्राई इट আমার তো দেখে খেতে পেয়ে যাচ্ছে আমি এক্ষুনি জাস্ট ওকে বললাম যে আমি ক্যামেরা খুললেই বুঝতে পারি যে কেন লোকজন আমাকে পছন্দ করে না আর আমি ক্যামেরা খুলে বুঝতে পারি কেন লোক ভাবে কি ওরা আউট অফ অকাত ফর মি ऐसे ही कॉन्फिडेंस चाहिए भाई ইয়েস স্যার তো কী হয়েছে কেসটা আমরা এখন আছি সায়েন্স মিউজিয়ামে কারণ এখানে 3 দিন ব্যাপী সায়েন্স ফেয়ার চলছে কালকের দিনে আমি কোনো ব্লগ করিনি কী হলো একটা ছেলে অবাক হয়ে গেল হ্যাঁ ও আমার পাশটাই দাঁড়িয়েছে ও তো কালকে আমি কোনো ব্লগ করিনি আজকে এখানে জাজমেন্ট ছিল বাগেরা বাগেরা তো জাজমেন্ট হয়ে গেছে তারপর ও এসছে আমার সঙ্গে দেখা করতে লাইক ও মাই গড এখন লাঞ্চ টাইম চলছে বাট আমি এখন খেতে যাইনি আমার গোপন হাতে আছে ওর সঙ্গে কিছুক্ষণ থাকবো তারপর খেয়ে নেবো আই গেস না খেলেও কোনো ব্যাপার না उसको देख लिया पेट ऐसे ही भर जाता है প্লিজ আমাদের ক্যারেক্টারের উপর কেউ ডাউট করবেন না দুজনেই স্ট্রেট এত স্ট্রেট যে নিজেদেরকে দেখে আমাদের ছেলে চাই ছেলে এই ব্লগগুলো আমার মা দেখে ও এই জায়গাটা কেটে মা সচ্চাই জানি মা দেখছো তো আন্টি দেখছো তো এটা ক্যামেরা তো বলছে না বাট তুমি তো জানো তোমার তো জানা উচিত হ্যাঁ মায়ের তো জানাই উচিত गाइस तो हम लोग अभी यहाँ पर हैं और हम लोग चिल करेंगे थोड़ी देर उसके बाद फिर चली जाएगी দেশভক্তির গান আমি জানিস এখানে বসে অঙ্ক করছিলাম কোথাও আজকে অঙ্ক টিউশন আছে তো হোমওয়ার্কগুলো দেখাতে হবে এরপর আমার ইনভিটেশন আছে দেখছো গাইজ কত ইনভিটেশনও পাওয়া যায়
এর মতো মেয়ে হলে। কত ইনভিট कौन मिल गए मुझे? বলো তোমার মডেল এক্সিবিশনের এক্সপিরিয়েন্স কেমন? ओह वेरी नाइस वेरी नाइस। এখন আমরা খেতে যাচ্ছি লাঞ্চ জজ করতে ने कैसा যাচ্ছি। लगाया জজেস ने এতজন মিলে খাবো বাহ। তো জাজেসরা আমাকে অনেক কোয়েশ্চেন করেছে, আমার মডেলটা নিয়ে কোয়েশ্চেন করেনি। আমি বললাম কি একটা সার্ভে থেকে আমি আইডিয়াটা পেয়েছি মডেলটা করার। তো জাজ আমাকে বলছে যে কি তোমার সার্ভে রিপোর্ট দেখাও। আরে তো মডেলটা দেখ ভাই, ভাই দেখ আবার ও না আমাকে কে? ওই যে রামকৃষ্ণ রামকৃষ্ণ। দিদি ওখানে আমার ভাইও আছে হ্যাঁ হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এইবার এখানে দাঁড়িয়ে চলো। আছে। এ আমাকে আবার কথা বললো আমার সাথে। এক দিদির একটা স্টকার চলে এসেছে। एनीवेज ये हमारे स्कूल के जूनियर्स है सब। मैं बड़ी हूँ भाई, मैं तो हो गया है। थोड़ी हाइट थोड़ी सीनियर हो गई हाइट में भी लंबी हूँ, क्लास में भी लंबी बड़ी हूँ। আমার স্কুল লাইফ শেষ হতে চললো ভাই। দিদি তোমার থেকে আমি ক্লাসে ছোট হলেও হাইটে বড়, স্ট্যান্ডার্ডেও ছোট। বুদ্ধিতে কিছু বলবো না, हाँ, বুদ্ধিতে কিছু বলবো না। स्टैंडर्ड हाई है अपना। थोड़ा पानी भी सामने है। किया है। तुमने तो उत्तर दिनाजपुर चली गई तो तुम्हारे बस आते ही 2 सीट मिल गए, यहाँ पर हम लोग बैठ गए। ठीक है, हमारे बाकी जूनियर्स लोग भाग गए वहीं पर। एब्रो বলো কিছু ভালো মডেল দেখলে না, মডেল দেখানোর জন্য কাউকে ভালো। ভদ্রভাবে কথা বলতে রে। আমরা কেউ এসব ফাটাতে পারি না, কিন্তু আমরা কিনেছি। আমার মুখটা কালো হয়ে গেছে, আমি ফুল ড্রেস পরে ফার্স্ট টাইম মানে কেক কাটছি। এখানে একজন গেস্ট আছে, সে হাই ব্রাদার। পাশে দেখাচ্ছি। স্নেহা ইউ ক্যান ডু ইট। তুই কর না, তুই কর না। এই তো একটু দূরে যা, একটু ভালো ইয়ে আসবে, ভিউ তো আচ্ছা না। ছড়াক দিয়ে যাবি মুখে না, মুখে পরে উপর দিকে হ্যাঁ ঠিক। হ্যাঁ আমরা এটা পয়সা খরচা করার জন্য কিনেছি, আমরা কেউ করতে পারি না এসব। আমিও পাচ্ছি না। খরচাটা করতে গেলে কেন, তার থেকে আমাদের মনে হলো এটাকে ছাড়ি না। হ্যাপি বার্থডে চামচ নেই। দেখ ইয়ে ওখানে আছে, ছুরি ওই কেকটার ভেতরে আছে। হ্যাঁ কারণ কি ওটা কালকে ওটাতে কেক কাটা হয়েছে। হ্যাপি বার্থডে টু কাটো। দাও। এটা আমি খাবো, এটা আমি পরে দিচ্ছি তোদেরকে। একটা কেটে নি বলছে এটা আমি খাবো। বাহ, খুব ভালো খেতে ভাই। ওটা দেখা। দেরুয়াকে দিচ্ছি। খুব ভালো খেতে কেকটা। এটা রেড করা ছিল। এটা নিয়ে রিসার্চে লেগে গেছে। এটা কিনের দেখ। দেরুয়া গাইজ এইভাবে বন্ধুর জন্মদিনের পেস্ট্রি খেয়ে নিতে হয়, ঠিক আছে? একটা আমায় খাতে নেই না, সব এইভাবে নিজে খেয়ে নিতে হয়। বাবা। ये लड़की मुझे डिस्टर्ब करती है। ও এখন সবাইকে খাওয়াচ্ছে আর আমি নিজে খেতে ব্যস্ত। অনেক ভালো আছে। ভেরি টেস্টি পেস্ট্রি। এটা তো আরো দিয়েছে। না এই একটা দিয়েছে। এটাই একটা যে খাতা দিয়েছে না এটা বলছিলাম। আমাদের রিলেশনটা ছিল প্যাসিভ স্মোকিং। ও নিজে স্মোক করছিল, মানে ও নিজেরও ক্ষতি হচ্ছিল, তার সাথে আমরা ছিলাম বলে আমরা প্যাসিভ স্মোকিং করছি। আর আমরাও ক্ষতিগ্রস্ত হয়ে গেছি বলতে পারি। ক্ষতিগ্রস্ত হয়েই ছিল। এটা আমার মনে হয় যারা প্যাসিভ স্মোকার তারা বেশি ক্ষতিগ্রস্ত। ওরে সর্বনাশ। এই বন্ধ কর ক্যামেরা বন্ধ কর। এর কিছু একটা মাথায় এসছে যেটা বলবে, যার জন্য তুমি বলো, আমি এডিট করে দেবো। এইটা দিয়ে দিস না, আমি শেষ আগে বলছি। না না আমার হ্যাঁ কাল আছে, কাল লাস্ট। এই যে স্নেহা এসছে আমাদের দেখাতে যে ও কি কি গিফট পেয়েছে জন্মদিনে। আমরা এখানে সবাই বসে আছি। ইয়ো চিল, জাস্ট চিল। সবার একই রকম বেরোচ্ছে মুখ থেকে। এইটা এটা আমার কাছেও আছে, আমিও বার্থডে গিফট পেয়েছিলাম। হ্যাঁ তুই যেটা কালকে অ্যাস্থেটিক হ্যাঁ অ্যাস্থেটিক লাইট দেখাচ্ছিলাম। কোন দেশের ভিডিও রে? এইটা হচ্ছে, এটা মুন দিয়েছে, আমার কাছে হরিণ আছে, আমাকে জানা দিয়েছিল। ও আমাকে জিজ্ঞেস করেছিল, দেবেশী জিজ্ঞেস করেছিল যে কি নিবি। হুম, তো আমি কি বলি উনি তো পছন্দ হলো মন, তো মন দিয়েছে। ओह देवेशी 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 को हमने वो करे কি বলে লোক করে না, শাউট আউট টু দেবেশী हो गया इस वीडियो দেবেশী में। সাথে সাথে এটাও দিয়েছে। এটা কি কোনো পারফিউম? ইয়া
এইটা আমি একজনকে না সরি মানে ঐশীকে পারফিউম দিয়েছিলাম। ঐশীকে একটা পারফিউম, ও মা কালী কি ভালো দেখতে পারফিউমটা, দেখছিস মুখের ভাষা। এটা স্মেলটা খুব সুন্দর, মানে খুব সিম্পল এলিগেন্ট। চেরি ব্লসম, ও মাই গড, কিন্তু এই স্মেলটা বেশি লাগালে আমার একটু মাথা ব্যথা হয়ে যাবে। এটা দূর থেকে দেখে Wait, বলো wait. পাকা উনি লাই। তুই চুপ। এই নে। হ্যাঁ দেখ। খুব সুন্দর দেবেশী, ধন্যবাদ আমাদের সবাইকে একটা পারফিউম দেওয়ার জন্য। এক্স্যাক্টলি। এটা অবশ্যই স্নেহার জিনিস, মানে আমার জিনিস, বেশি গভীরে আপনারা ভাববেন না এটা নিয়ে। তো নেক্সট আমি অনেকগুলো জামা পেয়ে গেছি। ও মাই গড, এটা একটা টি-শার্ট। ও মাই গড, থ্যাংক ইউ আমাদেরকে একটা टी शर्ट देने জন্য। देखो हमको खाना मिल गया गर्मा गर्म, चटोरापन खत्म नहीं हो रहा। पहले हम आके पेस्ट्री खाए, फिर ढोकला खाए, फिर अभी हम ये खा रहे हैं। Hi guys, I'm having oh my god, chicken pakoras I'm having, and also I was studying, তার মধ্যেখানে আমাকে চিকেন পকোড়া দিয়ে গেছে আমার মা, আর একটু পরে আই গেস চা ফা কিছু একটা দেবে। আমি বিছানায় বসে চিকেন পকোড়া খাচ্ছি, এটা আমার মা এখন জানে না, বাট যখন আমার মা ভ্লগটা দেখবে তখন আমাকে গাল দেবে, বাট ততক্ষণ অব্দি এই পকোড়াটা আমার পেটে চলে যাবে, সো অফকোর্স। ভেরি টেস্টি। আজকে আমাদের বাড়িতে বাবাদা পম্পি জেঠিমা আর আই গেস একটু পরে জেঠু আসবে, তো বাবাদা আর পম্পি এখন চিকেন পকোড়া নিয়ে এসছে, এরপর রাতে আমরা খাবো মেটে চচ্চড়ি অ্যান্ড রুমালি রুটি। The chicken pakora is so yum. সবাই বাইরে আড্ডা দিয়ে একসাথে চিকেন পকোড়া খাচ্ছে, আর এখানে আমি একা খাচ্ছি। খুবই কঠিন অবস্থা আমার। আজকে আমার টিচার আমার বাবাকে কল করে কমপ্লেন করেছে যে আমি পড়াশোনা করছি না। দেন সারপ্রাইজিংলি আমি পুরো ভয় পেয়েছিলাম যে আমাকে কী বলবে, ফুল বকবে আর নয়। আমি ঘরে ঢুকলাম, আমাকে কেউ বকলোই না, লাইক কিছুই বললো না আমাকে। বাট তারপর সন্ধ্যেবেলা বাবা আমাকে একটু বকছিল ফর ডিফারেন্ট রিজন, বাট একটু বকলো। not like a different reason, পড়াশোনা নিয়েই, বাট মানে মানে আমার স্যার যে আমাকে কল করেছিল ওইটা নিয়ে আমাকে এখনো ডাইরেক্ট ওটা নিয়ে কিছু বলেনি, যে টিচার কল করে বলছে হ্যাঁ তুই পড়াশোনা করছিস না, এসব নিয়ে কিছু বলেনি।